গরু চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এই লোমহর্ষক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ যেন চোরদের শিক্ষা দিতেই জনতার গণপিটুনি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২ অক্টোবর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধারে কয়েকজন চোর একটি বাড়িতে ঢুকে গরু চুরির চেষ্টা করছিল। এ সময় বাড়ির লোকজন টের পেলে হাতে নাতে ধরে ফেলে চোরদেরকে। হই হুল্লোড় আর চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের ব্যাপক মারধর করে। গণপিটুনির তীব্রতায় এক পর্যায়ে ঘটনাস্থলেই ৩ চোরের ২ জন ও হাসপাতালে ১ জন মারা যায়। গোবিন্দগঞ্জ থানার ওসি বলেন, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার চুলচেরা বিশ্লেষণে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ সালাম নামে এক ব্যক্তির বসত বাড়ির সাথেই গোয়ালঘর, পাকা গোয়ালঘর, তার ওয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে ২ জন মারা যায়। সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। তো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের জন্য কাজ চলতেছে। সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানাতে। ফারদিন সানি, দেশ রূপান্তর।